ওই মিউট করেন একটু। গত যে ক্লাসটা গেছে আমরা মোটামুটি হচ্ছে যে গুগল আর্ট জিনিসটা কি এবং এটা কিভাবে কাজ করে, গুগল আর্টে কতগুলা ইয়ে আছে, হচ্ছে যে অ্যাডভার্টাইজিং নেটওয়ার্ক আছে, সবগুলো দেখাইছি। এবং একটু ম্যাক্স সিপিস কিভাবে বের করে, কোয়ালিটি স্কোর কি 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 জিনিস, এগুলো মোটামুটি দেখাচ্ছি। আমাদের এই শীটে আমরা দেখতে পাবো ডিসপ্লে কিভাবে কাজ করে এবং এটা কোথায় কোথায় শো করে, সার্চ অ্যাড কোথায় শো করে, বা হচ্ছে ইয়ার ক্যাম্পেইন কোথায় শো করে, এগুলো দেখছি। তো আজকে আমাদের মেন যে ক্লাসটা সেটা হচ্ছে যে গুগল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন, যেটা আমাদের আমরা অ্যাডভার্টাইজিং করবো আর কি। তো গুগল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য মূলত আমাদের যেটা লাগতেছে, তার আগে আমরা বুঝি গুগল অ্যাড অ্যাকাউন্টের একটা স্ট্রাকচার আছে। অ্যাকাউন্ট স্ট্রাকচার, গুগল অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে মূলত আমাদের একটা জিমেল লাগে, ফ্রেশ ইমেল লাগবে, অথবা আপনারা চাইলে পুরাতন ইমেল দিয়ে করতে পারেন। তবে প্রবলেমটা হয় কি, বাংলাদেশ থেকে অ্যাকাউন্টটা করতে দেয় না, অনেক কষ্ট করে করতে হবে আপনাদের। কারণ আমি ক্লাসের মধ্যে দেখাতেও পারবো কিনা তাও কোনো গ্যারান্টি নাই, বুঝতে পারছেন? কারণ দ্বিতীয় ব্যাচ আমি দেখাতে পারিনি, অন্য একটা স্টুডেন্টের স্ক্রিন শেয়ার করে দেখানো লাগছে। তো প্রসেসটা আমি বলে দিতেছি, সমস্যা নাই। তো এখান থেকে গুগল অ্যাড অ্যাকাউন্টের একটা স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে যে প্রথমত যে জিমেলটা আন্ডারে খুলবেন আপনারা, সেই জিমেলের আন্ডারে ওই জিমেল থাকতে হবে এবং তার আন্ডারে একটা গুগল অ্যাড অ্যাকাউন্ট থাকবে। গুগল একটা অ্যাড অ্যাকাউন্ট থাকবে, সেই অ্যাকাউন্টের মধ্যে আমাদের আমরা আমাদের বিলিংটা সেট করবো। বিলিং বলতে ওই যে আমাদের যে গুগল অ্যাডে যে টাকাটা, মানে প্রতি ক্লিকে যে টাকাটা পে করবে, ওই টাকাটার জন্য বিলিং মেথড থাকে। তারপরে আমাদের ক্যাম্পেইন গুলা করি, ক্যাম্পেইন বলতে ওই যে যে আমাদের এখান থেকে অ্যাডভার্টাইজিং ক্লিক করলাম, ওয়েব হোস্টিং লিখে সার্চ করার পরে এই যে এখান থেকে ওয়েব হোস্টিং দেখাইতেছে অ্যাডস, এগুলো অ্যাডস থাকে হচ্ছে ক্যাম্পেইনের মধ্যে। সেখানে ক্যাম্পেইন থাকতে পারে অনেকগুলো, আপনার ইচ্ছা মতো। মোটামুটি এদের লিমিট 10,000 লিমিট থাকে একটা করে অ্যাকাউন্টের ক্যাম্পেইন। সারা জীবন আপনি 10,000 ক্যাম্পেইন করতেও পারবেন না কোনো ক্লায়েন্টের কাজ করা পর্যন্ত। 10,000 ক্যাম্পেইন এখানে লিমিট আছে। এবং এই ক্যাম্পেইনের আন্ডারে আমাদের হচ্ছে যে লোকেশন টার্গেটিং বলেন বা বাজেট বলেন, এই জিনিসগুলো দিই, ক্যাম্পেইন সেটিং বলে। তার আন্ডারে থাকে হচ্ছে অ্যাড গ্রুপ। এই ক্যাম্পেইনের আন্ডারে থাকে অ্যাড গ্রুপ। এই একটা ক্যাম্পেইনের আন্ডারে আপনি আদার্স অনেকগুলো অ্যাড গ্রুপ তৈরি করতে পারেন আপনার ইচ্ছা মতো। অ্যাড গ্রুপের মধ্যে অ্যাড গ্রুপের মধ্যে থাকে কি কিওয়ার্ড। অ্যাড গ্রুপের মধ্যে থাকে হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ড বলতে সার্চ করতেছি, যেটা সার্চ করতে সেটা মূলত কিওয়ার্ড। এই কিওয়ার্ড গুলো থাকে এবং আপনি চাইলে এখান থেকে মাল্টিপল অ্যাড গ্রুপ তৈরি করতে পারেন। এবং এই অ্যাড গ্রুপের মধ্যে এই যে অ্যাড দেখতেছেন না, এই যে অ্যাড, এই অ্যাডটা কিন্তু অ্যাড গ্রুপের মধ্যে অ্যাডস আকারে তৈরি করা থাকে। এখান থেকে এই যে অ্যাড, এখান থেকে চাইলে আপনি মাল্টিপল অ্যাডস তৈরি করতে পারেন, মাল্টিপল মানে অ্যাডস তৈরি করা যায়, করতে পারেন। তো অ্যাডের মধ্যে আমাদের যে রেলিভেন্সি কিওয়ার্ড থাকে, ফাইনালি ওয়ারেল এখানে যে কিওয়ার্ড দিতেছে, যে কিওয়ার্ড এই কিওয়ার্ড থাকে। এখান থেকে যে হেডলাইন এটা থাকতেছে, ডেসক্রিপশন থাকতেছে, এই যে একটা ওয়েবসাইটের লিঙ্ক যেটা আছে, এই লিঙ্কটা মূলত আমাদের অ্যাড এর মধ্যে থাকে, বুঝতে পারছেন? আর টার্গেটিং জিনিসটা ওই যে যদি আপনি অডিয়েন্স টার্গেটিং করেন ডিসপ্লে ক্ষেত্রে, তো এখান থেকে অডিয়েন্স টার্গেটিং করা যায়। এই হলো গুগল অ্যাড এর অ্যাকাউন্ট স্ট্রাকচার, বুঝতে পারছেন? এখন আসেন, আমাদের গুগল অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে আমাদের মোটামুটি হচ্ছে একটা ফ্রেশ ইমেল লাগবে। আর আমাদের হচ্ছে যখন প্র্যাকটিস করব তখন আমাদের কিন্তু বিলিং ইনফরমেশন লাগবে না। বিলিংটা টোটালি হচ্ছে যে ক্লায়েন্টের পার্সপেক্টিভ থেকে লাগবে, আমাদের এখানে কোনো দরকারও নাই আর। ঠিক আছে? তো এগুলো আমাদের সবকিছু কাজ করাও লাগে না, এগুলো সব ক্লায়েন্টরা করে দেয়, পরবর্তী শুধু ক্যাম্পেইন করতে হয় আমাদের। তো চলেন গুগল অ্যাড অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করে। গুগল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের সরাসরি এখান থেকে আসবেন গুগলে, এখান থেকে সার্চ করবেন গুগল অ্যাডস লিখে। গুগল অ্যাডস লিখে সার্চ করলে প্রথম যে ওয়েবসাইটটা আছে, স্পন্সর করে এরাও, দ্বিতীয় একটা ওয়েবসাইট দেখেন, এখান থেকে লেখা আছে গুগল অ্যাড নামে। এখানে ক্লিক করবেন। আমি একটা এই ওয়েবসাইটের লিঙ্কটা আপনাদের ইয়াতে দিতেছি, হোয়াটসঅ্যাপের ইয়েতে গ্রুপে দিতেছি। তো এটা মূলত এই ওয়েবসাইটে আসবে, আসার পর এখান থেকে মোটামুটি অনেক কিছু আছে। আপনারা এখানে দেখেন, এই যে দেখেন এখান থেকে ওভারভিউ আছে, ওভারভিউ গোল কিভাবে সেট করে, তারপরে কিভাবে কাজ করে, এগুলো সব লেখা আছে। এগুলো একটু পড়েন, আমি কখনো পড়ি নাই। আমি এতদিন যা বললাম না, এতদিন যা পড়ে আসছি গুগল আর্ট সম্পর্কে, সবকিছু এখানে আছে। আপনারা পড়েন, এখান থেকে দেখেন সলিউশন, তারা কি কি ধরনের ক্যাম্পেইন করতে দেয়, সার্চ ক্যাম্পেইন, পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন, তারপরে হচ্ছে যে অ্যাপস ক্যাম্পেইন, শপিং ক্যাম্পেইন, ভিডিও স্মার্ট ক্যাম্পেইন। গত ক্লাসে কিন্তু বলছি আমরা, ক্যাম্পেইন গোল বুঝাই নাই? তো প্রত্যেকটা জিনিস এগুলোতে আছে। তারপরে এই এখানে কি কি ম্যাট্রিক্স আছে দেখেন, এখানে কিওয়ার্ড রিসার্চ করতে পারি, অ্যাকাউন্ট ম্যানেজ করতে পারি, ম্যানেজার অ্যাকাউন্ট, এটা সামনে ক্লাসে দেখাবো। গুগল আর্টস এর এডিটর আছে, এটা আমি কখনো করিও না, দেখাতে পারবো না। তারপর রিসার্চ প্ল্যানিং এটা দেখাবো, এখান থেকে কনভার্সন ট্র্যাকিং দেখাবো। গুগল অ্যাড এর হচ্ছে যে অ্যাড মোবাইল অ্যাপস, এটা কখনো আমাদের করাও লাগবে না।
এটা দরকার নাই, এটা মোটামুটি সবগুলো দেখাবো, গুগলের পার্টনারটা কত ক্লাসে বোঝাবো। আর আপনি যদি কোনো রিসোর্স চান, মানে গুগল এর নতুন নতুন আপনার রিসোর্স চান, তাহলে এখান থেকে রিসোর্সে দেখতে পারেন আর কি। তো এখান থেকে আপনারা দেখেন একটু, এখানে আপনাদের পাঠও না, যদি আপনারা দেখতে পারেন তাহলে আরো জ্ঞান বাড়বে আর কি। তো দেখা যাচ্ছে পড়া শেষ নাই, তো এখান থেকে সরাসরি আসবেন, আসার পর এখান থেকে স্টার্ট নাও অথবা চ্যানেলে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করলাম, আপনার যদি এখানে গুগল অ্যাড অ্যাকাউন্ট থাকে তাহলে সরাসরি সেই গুগল অ্যাড অ্যাকাউন্টের মধ্যে চলে যাবে, আদারওয়াইজ এখানে নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আমি এখানে আসি, এটা আমার 551 ইরর দিচ্ছে, কারণ আমার এখানে গুগল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে কিন্তু সেটা কমপ্লিট করা নাই। আসি, এখানে- এই যে এখানে আসতেছে, আমি এখান থেকে অ্যাড অ্যাকাউন্টটা ডিলিট করে দিচ্ছি। এখানে যাই, second, এই যে এই জায়গাতে বুঝতে পারছেন, এই জায়গাতে আসবে। এখান থেকে আপনারা হচ্ছে আপনার মতো করে একটা অ্যাকাউন্ট এই জায়গা এইভাবে থাকবে আর কি আর কি। এখান থেকে আপনারা যে নিউ অ্যাকাউন্ট আছে এখানে ক্লিক করুন। নিউ অ্যাকাউন্টে ক্লিক করলে এখান থেকে দেখেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এখানে আসবেন। আমি জানি না ভাই দেখাতে পারবো কিনা, বাংলাদেশ থেকে অ্যালাউ করতেছে না গুগল অ্যাকাউন্ট ফ্রিতে ক্রিয়েট করার, পেমেন্ট মেথড অ্যাড করতে বলতেছে। তবে ট্রাই করি দেখি। তো এখান থেকে আসার পরে এই জায়গাতে দেখেন আসতেছে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে বলতেছে। ক্যাম্পেইন জিনিসটা কি জানেন আপনারা? ক্যাম্পেইন ক্রিয়েট করতে বলতেছে, তো এখান থেকে আমাদের ক্যাম্পেইন ক্রিয়েট করবো না, এখান থেকে স্কিপ উইথ ক্যাম্পেইন, স্কিপ ক্যাম্পেইন ক্রিয়েশন, এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করে সরাসরি আমাদের এই পেজে নিয়ে চলে আসবে। এইখান থেকে আমাদের কিছু কথা আছে, সেটা হচ্ছে এই যে বিলিং কান্ট্রি। বিলিং কান্ট্রি মূলত আমরা যে দেশে বিজনেস করি, ধরেন আমরা হচ্ছে যে ইউএসএ বিজনেস থেকে কাজ করবো, বাংলাদেশ থেকে কাজ করতে পারি, অথবা সাপোজ আপনি ইন্ডিয়াতে আছেন, ইন্ডিয়া থেকে বাংলাদেশ ইউএসএ তে কাজ করবেন। তো সেক্ষেত্রে হবে কি, আপনি গুগল অ্যাড অ্যাকাউন্টকে এইখানে যখন আমরা সার্চ করি যে কোনো বিষয় দিয়ে, তখন এখান থেকে গুগল এই যে অ্যাড আসতেছে না, এই যে অ্যাড আসতেছে, এই অ্যাডে ক্লিক করার পরে হয়ে গেল। এই অ্যাডে ক্লিক করার পরে যে টাকাটা কাটবে, সেই টাকাটা আপনি কোন দেশ থেকে পে করবেন, আপনি কি বাংলাদেশ থেকে পে করবেন নাকি ইউএস থেকে পে করবেন, সেই ব্যাংক যেই দেশে হবে, ব্যাংক অ্যাকাউন্ট যেই দেশে হবে এবং যেই কারেন্সিতে হবে, ঠিক ওই জিনিসটাই দিতে হবে। যদি আপনি বাংলাদেশি ব্যাংক থেকে দেন তাহলে বাংলাদেশের সম্পর্ক হবে, আর যদি আপনি ইয়ার থেকে দেন, আপনি হচ্ছে ইউএস থেকে দেন, তাহলে এখান থেকে ইউনিভার্সিটি দিতে হবে। এটা কিন্তু ভাই পরবর্তীতে বিলিংটা চেঞ্জ করা যায়, কিন্তু এইখান থেকে আপনি কারেন্সি যেটা সেটা চেঞ্জ করতে পারবেন না, এটা 100%। যেটাতে আপনি পে করবেন যে কারেন্সিটা, সেটা দিতে হবে। যেহেতু বাংলাদেশ থেকে আমাদের ধরেন আমরা বাংলাদেশি ব্যাংক থেকে পে করলে দুইটা সিস্টেমে আছে, একটা ইউএসডি কারেন্সি আর একটা হচ্ছে যে ইয়ে কারেন্সি, কিন্তু এর ডুয়েল কারেন্সি হতে হবে, ডুয়েল কারেন্সি ক্রেডিট কার্ড হতে হবে, তাছাড়া কিন্তু সমস্যা হবে। তো এখান থেকে যেই কারেন্সিতে পে করবেন মানে গুগল অ্যাডকে, এটা আপনাদের ওয়েবসাইটের ল্যাঙ্গুয়েজ ওয়েবসাইটে আসুন, যদি ধরেন আমাদের এখানে আসি শপ ডট, এখানে আপনাদের ওয়েবসাইটে যা যাই থাকুক কোনো সমস্যা নাই, সব ডট নাইমুল, এমডি নাইমুল, md9mul.com। ডট কমে যদি যাই, দেখেন এখান থেকে ওয়েবসাইটের ল্যাঙ্গুয়েজ কিন্তু আলাদা আছে। ল্যাঙ্গুয়েজ বলতে ওয়েবসাইটের যে কারেন্সিটা, এটা মোট ইউএসডি তে আছে। এইখানে কোন ল্যাঙ্গুয়েজ আছে এটা ম্যাটার না, এইখানে কোন ল্যাঙ্গুয়েজ, এইখানে কোন কারেন্সি আছে সেটা ম্যাটার না। ম্যাটার হচ্ছে আপনি এখানে কোন দেশ থেকে পে করতেছেন, সেই কারেন্ট বিলিং কান্ট্রিটা দিতে হবে, সেটা আপনি দিয়ে দিবেন এখান থেকে, ধরেন বাংলাদেশ দিলাম। এবং টাইম জোনটা তারা অটোমেটিক্যালি নিয়ে নেন, আপনি যদি এখান থেকে অন্য কান্ট্রি দেন অটোমেটিক্যালি টাইম জোন নিয়ে নেবে। এখান থেকে টাইম জোন হচ্ছে যে আপনি অটোমেটিক্যালি নিয়ে নেবে। এখান থেকে আপনার দেশ কান্ট্রি সিলেক্ট করবেন, করার পর এখান থেকে কারেন্সি যেটা আছে, এটা মাস্ট বি ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরবর্তী চেঞ্জ করতে পারবেন না। এটা ক্লায়েন্টের থেকে যদি এই ক্লায়েন্টের ভাই এগুলো করাই থাকে, আপনাদের কাজ করা লাগে না এখানে। যদি সেক্ষেত্রে কাজ করা লাগে ক্লায়েন্ট একটু জানা নেবেন যে তোমার কারেন্সি কোনটা, বুঝা গেছে, ওটা দিয়ে দিয়ে এখান থেকে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে তাদের এখানে অন্য একটা পেজে নিয়ে চলে আসবে। এই যে মূলত এই পেজে নিয়ে চলে আসছে আমাদের আহ এটা মানে ফ্রিতে অ্যাকাউন্টটা করতে দিবে না, বুঝতে পারছেন? এই সমস্যাটা সবার দেখায়, এই সমস্যাটা বাংলাদেশে অ্যাভেলেবেল দেখাইতেছে। তবে আপনারা অনেকবার ট্রাই করলে, ধরেন 10 থেকে 20 বার ট্রাই করবেন অ্যাকাউন্টে, তখন হয়তো আপনাকে দিবে। এইখান থেকে আমাদের বিলিং ইনফরমেশন দিতে বলে, ওই যে কার্ড টার্ড এগুলা, আমাদের কাছে কার্ড নাই, আমরা আরেকবার ট্রাই করি নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার। ডিলিট করবো এটা, ম্যানেজার অ্যাকাউন্ট ডিলিট, এখান থেকে আমাদের এই অ্যাকাউন্ট ডিলিট, আমরা আবার ট্রাই করি। আপনাদের কি কোনো ফ্রেশ ইমেল আছে ভাই, কোনো অ্যাকাউন্ট নাই এরকম? জি স্যার আমি জি আরেকবার স্যার। দেখাই, তারপরে আপনাদের এখন স্ক্রিন শেয়ার করুন। জুনাদ ভাই আছেন? জুনাদ ভাই,
আবার এখানে স্যার যাই একটু আমরা। কমে গেছে। আবার এখানে যাই। স্যার আছি আছি। আচ্ছা, আবার এখানে সেম সিস্টেম, আবার আবার কন্টিনিউ ক্লিক করি, দেখি হয় কিনা, নাকি পেমেন্ট, পেমেন্ট চাইতেছে আর কি। তো আপনারা একদম স্ক্রিন শেয়ার করেন। মানে আমার এই কম্পিউটারে মোটামুটি 1-1.5 অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে, বুঝতে পারছেন, এই জন্য হয়তো দিচ্ছে না। একজন অ্যাকাউন্ট শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন, দেখি তার যদি ফ্রেশ ইমেল থাকে আর কি। কোনো গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই, গুগল অ্যাড অ্যাকাউন্ট। স্যার একটা গুগল ম্যানেজ অ্যাকাউন্ট লিখে দিলে মনে হইতে পারে, আমি এভাবে করছিলাম, হয়ে গেছে ম্যানেজার আমার অ্যাকাউন্ট একটা। ভাই, ম্যানেজার অ্যাকাউন্ট হয়, ম্যানেজার অ্যাকাউন্ট কালকে দেখাবো, আজকে দেখাবো না। এটা একটা ব্রাউজারে যান। ভাই দুইটা দুই জিনিস বুঝতে পারছেন। ম্যানেজার অ্যাকাউন্ট আরেকটা জিনিস। ব্রাউজারে যান একদম, গুগল ক্রোম ওপেন করেন, যে কোনো একটা ওপেন করেন। আচ্ছা, আমার স্ক্রিন দেন, আর স্ক্রিনের রিমোট রিকোয়েস্ট দেন। স্ক্রিনটাকে শেয়ার করতেন ভাই। ওকে, সেক্ষেত্রে ধরেন আমরা ইয়েতে আসলাম, কোনটাতে যাবো ভাই আমরা, কোনটাতে যাবো ভাই, কথা বলেন। আচ্ছা, ক্লিক করেন, আপনি ক্লিক করেন। এখান থেকে আসার পর এখান থেকে আমরা ধরেন আচ্ছা, এখানে সার্চ করি গুগল, আমাকে ছেড়ে দেন, গুগল অ্যাড লিখে সার্চ করি, গুগল অ্যাডস। এ দেখানো মুশকিল হয়, কারণ বাংলাদেশ থেকে ওভাবে দেয় না বলো, বুঝছেন? আমরা তো এখান থেকে নিচে থেকে সেই ওয়েবসাইটে যাইতে পারেন, সেম ওয়েবসাইট। এখান থেকে আবার আমরা, এখান থেকে আমরা সাইন ইনে ক্লিক করি, অথবা স্টার্ট নাও এখানে ক্লিক করতে পারি। আচ্ছা, আমি করতেছি, ছেড়ে দেন, আপনি ছেড়ে দেন। সেখানে কোনো অ্যাকাউন্ট নাই, সেখান থেকে আমরা আবার নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দেখি হয় কি না। ম্যানেজার অ্যাকাউন্ট থেকে করলেও হবে না, সামনে ক্লাসে দেখাবো এটা আমি। সেখান থেকে বলতেছে ক্রিয়েট ইউর ফার্স্ট ক্যাম্পেইন, তো আমরা এখান থেকে ক্যাম্পেইন করবো না। আপনি একটু ভাই ছেড়ে দেন মাউসটা, মাউস ধরেন না। এখানে আসি, এখান থেকে আমরা একটু ব্যাকে যাওয়ার ট্রাই করি, ব্যাকে যেতে পারি কিনা দেখি। আবার অ্যাকাউন্টের মধ্যে ঢুকি, এখানে আপনার আবার আসতেছে নাকি একটা। আমরা এটা ডিলিট করি একটু। এভাবে আপনার ট্রাই করতে হবে ভাই, গুগল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অনেকবার ট্রাই করতে হবে। তবে আপনাদের যখন এমসিসি অ্যাকাউন্ট দেখাবো নেক্সট ক্লাসে, তখন এত ঝামেলা হবে না, জাস্ট এক ক্লিকে হয়ে যাবে এটা। এখান থেকে আবার অ্যাকাউন্টে যাই। এখানে থাকার তো কথা, সত্য কথা। আচ্ছা, এখান থেকে আমরা এখানে ক্লিক করে দেখি। এখান থেকে আমরা ধরেন এক্সট্রা দিলাম। ভাই, এখানে একটা ওয়েবসাইট ইউআরএল দেন কোনো একটা। শুনুন ভাই, আপনার কি অ্যাকাউন্ট আছে ভাই ক্রিয়েট করা আপনার কম্পিউটারে? না, একটা নাম দেন ওয়েবসাইটের। আমি দিতেছি নেক্সট ক্লিক করি। সেই ইউআরএলটা সঠিক না, কি একটা ভেজালে বেরিয়ে গেলাম বলেন। স্যার বলছিল যে অন্য একটা অ্যাকাউন্ট দিয়ে তারপর বুঝে নাই ভাই। আরো অনেক জিমেল আছে, ছিল যে অন্য একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে তারপর খুলতে হবে। ট্রাই করি, আরেকবার ট্রাই স্যার করে আরো দাঁড়া। জিমেল আছে।
জি আচ্ছা, আচ্ছা। এই ইমেল দিয়ে হইতেছে না, বুঝতে পারছেন? আপনি স্ক্রিনটা অফ করেন, একবার অফ করে আবার শেয়ার করেন। আচ্ছা, আরেকজন শেয়ার করেন তো দেখি তো, আরেকজন আরেকজন শেয়ার করেন স্ক্রিনে, আরেকজন শেয়ার। যখন গুগল অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল, সরাসরি এই পেজের মধ্যে চলে আসবে আমাদের, আপনাদের কোনো কিছু থাকবে না এখান থেকে, এই অপশন থাকবে না, এখানে কোনো ক্যাম্পেইন দেখতে পাবেন না, বুঝা গেছে? এখানে কোনো ক্যাম্পেইন দেখতে পাবেন না। জাস্ট আমাদের এখানে স্টেপ হবে যেটা, আমাদের স্টেপ এখানে যেটা হবে সেটা হচ্ছে সরাসরি আপনাদের গুগল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আমাদের দেখেন এইখান থেকে তারা 10 ডিজিট একটা নাম্বার দিছে, 10 ডিজিট নাম্বার দিচ্ছে এবং সাথে একটা নাম লেখা আছে। তো আপনাদের এই নামটা থাকবে না, এই নামটা আমাদের লিখতে হবে। তো এটা লেখার জন্য আমাদের সরাসরি এখান থেকে আসতে হবে সেটিং, এই যে অ্যাডমিনে, অ্যাডমিন আসবেন, আসার পর এখান থেকে প্রিফারেন্স লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আমাদের মানে এইটা করবেন, যেহেতু এটা করার মূল কারণ যেটা ভাই, আমাদের গুগল অ্যাডের যখন কাজ করবো ভাই, একটা কাজ করলে কিন্তু আমাদের ভাত হবে না, আমাদের অনেকগুলো ক্লায়েন্টের কাজ করতে হবে। তখন হবে কি, এই যে অ্যাকাউন্টের যে আইডিটা আছে, কিছু কিছু সময় হয় কি এর নামটা না থাকলে আমাদের, নামটা যখন না থাকে তখন আমাদের সমস্যা হয় যে একটা অ্যাকাউন্টের কাজ আর একটা অ্যাকাউন্টে করে ফেলতে। আমাদের হচ্ছে, আমার এজেন্সি ক্লায়েন্ট ছিল, তার মোটামুটি 200 গুগল অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস আমার কাছে আছে এখনো, ওই ক্লায়েন্টের, এজেন্সি এজেন্সি ক্লায়েন্ট। তো তার গুগল অ্যাড অ্যাকাউন্ট অনেকগুলো আমাকে অ্যাক্সেস দিছিল, আমি একটাতে না করে মানে যে মেনটা যেটা এটাতে না করে আরেকটা করে ফেলতেছিলাম কাজ। তো এরকম ধরনের প্রবলেম যদি না পড়ে সেই জন্য আপনাদের নামটা চেঞ্জ করতে হবে, বুঝা গেছে? ধরেন এখানে আসবেন, আসার পরে এই জায়গাতে দেখেন ডিসপ্লে অ্যাকাউন্ট নেম আছে, এখান থেকে ক্লিক করে জাস্ট নাম দিয়ে দিবেন, ধরেন ডিজিটাল সোলজার, ডিজিটাল সোলজার, ডিজিটাল সোলজার, এখান থেকে মাদ্রাসা, মাদ্রাসা ব্যাস, ইয়ে ব্যাসের ছেড়ে দিলাম। এভাবে নাম দিলেন, আপনার যে বিজনেসের নাম আসলে দিবেন, এখান থেকে আরো ইনফরমেশন আছে দেখেন, অ্যাকাউন্টের যে দিয়ে দিলাম যেটা, টাইম যেটা দিলাম অটোমেটিক চলে আসছে এখানে, অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে কিনা ইনঅ্যাক্টিভ আছে, আপনি অ্যাকাউন্ট ক্যান্সেল করতে করতে পারেন এখান থেকে, আপনারা আরো কিছু দেখতে পারবেন, এগুলো লাগে না আমাদের আর কি। তো এখান থেকে সেভ করে দিলে আমাদের অ্যাকাউন্টের নামটা চেঞ্জ হয়ে যাবে, বুঝতে পারছেন? এখান থেকে আসেন, এই জায়গাতে নাম চলে যায়, এখন রিফ্রেশ করেন, এই জায়গাতে নাম চলে আসবে আর কি, বুঝা গেছে? এই যে আসছে অলরেডি, তাও এখান থেকে নামটা চলে আসবে। এটা সর্বপ্রথম আপনাদের গুগল অ্যাড অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করবেন তখন এই জায়গা থেকে নামটা চেঞ্জ করবেন, আদারওয়াইজ পরবর্তী যখন কাজ করতে যাবেন, অনেকগুলো গুগল অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস থাকবে আপনাদের কাছে, তখন আর কি সমস্যা হবে, বুঝা গেছে ভাই? তারপরে আসেন আমাদের নেক্সট স্টেপ যেটা, সেটা হচ্ছে আমাদের গুগল অ্যাড অ্যাকাউন্টের বিলিং বললাম না, বিলিং যেটা বললাম, এখানে আসি যে আমাদের টাকাটা কখন গুগলে যে পে করতে হয়, যে বিলিং অপশন, এইটা আমাদের সেট আপ করতে হবে। বর্তমানে ওইটা দেখেন, ওই যে প্রথমেই দেখালো, ওইটা সেট আপ করার জন্য আমাদের এখান থেকে দেখেন যে বিলিং অপশন আছে, দেখেন গুগল অ্যাড অ্যাকাউন্ট অপশন বিলিং আছে, বিলিং, এই বিলিং এ ক্লিক করলে এখান থেকে বিলিং সেট আপে নিয়ে যাবে। এইটাতে মূলত কিছু কথাবার্তা আছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিজনেসের জন্য, ঠিকঠাক ভাবে সেট আপ না করলে কিন্তু সমস্যা হয়। তো এখান থেকে আমি বলছিলাম কি, বিলিং কার্ডটি কিন্তু আমরা চেঞ্জ করতে পারি, কিন্তু আগে চেঞ্জ করা যেত না, রিসেন্ট তারা এই যে আপডেট আনার পরে চেঞ্জ চেঞ্জ করতে গেছে, আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারেন, চেঞ্জ অপশন আসছে। তো আমাদের এখান থেকে ধরেন আপনাদের যে কান্ট্রিতে বিজনেসটা করবেন ওই কান্ট্রিতে এখানে দিয়ে দিবেন, ওই কান্ট্রিতে এখানে দিয়ে দিবেন, যে যে দেশ থেকে পে করবে না সেখান থেকে অতর্পর দেখেন কারেন্সি চেঞ্জ করতে পারছে না, কারেন্সি যেটা আপনাদের মানে যে কারেন্সিতে পে করবেন 100% ওইটা দিতে হবে, পরবর্তীতে কিন্তু চেঞ্জ করা পসিবল না। ক্লিয়ার ভাই? তারপরে আসেন এখান থেকে আমাদের বিলিং এর অ্যাকাউন্ট টাইপ, মানে আপনাদের বিলিং বলতে যে কার্ডটা কার্ডটা সেট করবেন, যে আমাদের যে ব্যাংকের কার্ড থাকে না, ওইরকম ভাবে ক্লায়েন্টের ব্যাংকের কার্ড আছে, যে কার্ডটা সেট করবে, সেই কার্ড মূলত দুই ধরনের হয়, একটা হচ্ছে বিজনেস কার্ড আর একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল পার্সোনাল কার্ড। তো এখান থেকে বলতেছে যে আপনার বিজনেসের কার্ড ইউজ করবেন নাকি পার্সোনাল কার্ড ইউজ করবেন। তো আপনার যদি ইন্ডিভিজুয়াল কার্ড ইউজ করেন সেটা হচ্ছে পার্সোনাল কার্ড, আর যদি অর্গানাইজেশন হয় সেটা হচ্ছে আপনাদের বিজনেস কার্ড। তো যখন পার্সোনাল কার্ড ইউজ করেন তখন আমাদের যেটা হচ্ছে, আমাদের কার্ডের যে ইনফরমেশন গুলো এটা দিতে হবে। ধরেন আপনার সাপোজ একটা হচ্ছে যে আমি ফিক্স যদি দিই, ধরেন কার্ডে একটা নাম্বার থাকে 12 ডিজিট মনে হয়, 14 ডিজিট না 12 ডিজিট থাকে, নাম্বার থাকে, তারপরে আপনাদের কার্ডের হচ্ছে যে সামনেই লেখা থাকে কার্ডের এক্সপায়ার ডেট, এক্সপায়ার ডেট কত কত সালে আপনার কার্ডটা কিন্তু আপনি দিতে হবে, মান্থ ধরেন আমাদের হচ্ছে যে 10 মান্থ, ইয়ার ধরেন আমাদের শেষ হবে হচ্ছে 2026 সালে, আমাদের 27 সালে শেষ হয়ে যাবে, এটা ডেট এক্সপায়ার হয়ে যাবে। আচ্ছা, 27 সালে এক্সপায়ার হয়ে যাবে। আর এখান থেকে কার্ডের পিছনে একটা সিবিসি কোড থাকে, সিবিসি কোড থাকে, ওই কার্ডটা তিন তিন সংখ্যার কোড থাকে, ওই কার্ডটা এখানে দিয়েছে, বুঝতে পারছেন? তারপর আসেন কার্ডের হোল্ডার নেম, কার্ডের হোল্ডার নেম বলতে যার নামে কার্ডটা করা আছে, কার্ডের
উপরে দেখেন লেখা থাকে যার নামে কার্ডটা করা আছে ওই নামটা এখানে দিতে হবে 100%, তাছাড়া কিন্তু সমস্যা হবে, গুগল অ্যাকাউন্ট সাসপেন্ডেড করবে। দিয়ে দিবেন। তারপরে এখান থেকে আসেন অ্যাড্রেস। এই অ্যাড্রেসটাও মাস্ট বি ইম্পর্টেন্ট। এই অ্যাড্রেসটা যখন ক্লায়েন্ট বা যেটাই হোক আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট যখন যেটাতে করে, ব্যাংক অ্যাকাউন্ট করার সময় যে অ্যাড্রেসটা মানুষ দেয় এক ঠিক মানে ওই অ্যাড্রেসটা এখানে দিতে হবে, আদারওয়াইজ কিন্তু গুগল অ্যাকাউন্ট সাসপেন্ড করবে সাসপিসিয়াস পেমেন্ট হিসাবে। আপনারা নতুন হয়তো জানতে মানে জানেন না। তো এখান থেকে 100% যে ব্যাংকে যে ইনফরমেশন দিয়ে আপনার অ্যাকাউন্ট করছেন, বিলিং ইনফরমেশন অথবা আপনাদের অ্যাড্রেসটা যেটা দিচ্ছেন, ওই অ্যাড্রেসটা এখানে দিতে হবে। দেওয়ার পরে এখান থেকে আপনারা সেভ করে দিবেন। এবং এখান থেকে যে অ্যাড্রেস লাইন টু না দিলেও সমস্যা নাই, এখান থেকে না দিলেও সমস্যা নাই, কারণ এটা অপশনাল। আর এখান থেকে দেখেন সিটি যেটা, ওই সিটি দিতে হবে, পোস্টাল কোড সেম দিতে হবে। তারপরে আসেন এখান থেকে আপনাদের যখন কার্ডটা অ্যাড করবে তখন তারা হচ্ছে গুগল অ্যাড অ্যাকাউন্ট থেকে আপনাকে টেম্পোরারি মানে তারা তারা হচ্ছে গুগল অ্যাকাউন্ট বা কার্ডটা চেঞ্জ করে কার্ডটা চেক করার জন্য কার্ডটা অ্যাক্টিভ আছে কিনা, অনলাইন ট্রানজাকশন ওটা চেক করার জন্য তারা প্রথমে $10 কাটবে। প্রথমে $10 কাটে নেবে, পরবর্তীতে 1 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে আপনাকে এই টাকাটা ব্যাক দিয়ে দেবে, বুঝতে পারছেন? শুধু অথরাইজ করবে তারা যে অ্যাকাউন্টটা আপনার কার্ডটা ঠিক মতো আছে কিনা। বুঝতে পারছেন ভাই? এখানে কথা বলে একদম। জি হ্যালো। স্যার, জি স্যার। তারপরে আসেন এখান থেকে আমাদের অর্গানাইজেশন যেটা আছে, অর্গানাইজেশন কার্ড যেটা আছে, এটা মূলত আমাদের বিজনেসের। সাপোজ ধরেন আমাদের হচ্ছে আপনাদের মাদ্রাসা মাদ্রাসা একটা বিজনেস, মাদ্রাসার নামে কোনো একটা বিজনেস করা আছে। অথবা হচ্ছে আমাদের এখান থেকে আসে যদি ধরেন লারিফ লেখি ডেলি লারিফ বিডি, এটা কিন্তু একটা বিজনেস। এটা একটা বিজনেস। তো এই বিজনেসের নামে তারা এলএলসি করছে বা হচ্ছে যে বাংলাদেশ সরকারের কাছে তারা ভ্যাট দেয় এই কোম্পানির নামে। তো এই কোম্পানির তাদের একটা ব্যাংকের অ্যাকাউন্ট আছে এইটার নামে, বুঝছেন? এইটার নামে ব্যাংকের অ্যাকাউন্ট আছে। যখন এইরকম নামে বিজনেসের নামে কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকবে, যখন ডকুমেন্টেশন থাকবে, তখন আপনারা এখান থেকে ওই বিজনেসের নামটা দিয়ে সেই বিজনেসের যে কার্ডটা আছে ওই কার্ডটা দিয়ে দিবেন। এবং সেম ভাবে এখান থেকে যে সিবিসি কোডটা এবং এক্সপায়ার ডেট দিয়ে দিবেন। এখান থেকে দেওয়ার পরে এই যে কার্ডের যে হোল্ডার নেম, এটা মাস্ট বি দিতে হবে। কার্ডের হোল্ডার নেম কার্ডেই থাকে এবং ক্লায়েন্ট যখন করবে এটা লিখে দিবে। সেম ভাবে এখান থেকে ওই আপনাদের অ্যাড্রেসটা যে যেখান থেকে করছেন এবং কার্ড যখন করার সময় যে অ্যাড্রেসটা দিচ্ছেন ওইটাই দিতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট করার সময় দিবেন 100% ওইটাই দিতে হবে, আদারওয়াইজ কিন্তু কাজ করবে না। কাজ করবে কিন্তু পরবর্তীতে গুগল যখন চেক করবে, ম্যানুয়ালি রিভিউ করে, তখন কিন্তু গুগল অ্যাকাউন্ট সাসপেন্ড করবে। এখানেও সেম প্রসেস, কার্ড যখন অ্যাড করবেন তখন আপনাকে $10 টেম্পোরারি কাটবে, বুঝা গেছে? এখন আসেন আমাদের অর্গানাইজেশন বলেন আর আপনার হচ্ছে যে ম্যানুয়াল বলেন, সেটাই অ্যাড করেন আপনাকে এখানে দুইটা অপশনে টাকা পে করতে হয়। একটা হচ্ছে অটোমেটিক মেথড আর একটা হচ্ছে পেমেন্ট মেথড। অটোমেটিক একটা হচ্ছে ম্যানুয়াল। এখান থেকে ম্যানুয়াল যে মেথডটা আছে সেটা কাজ করে আমাদের গুগলকে আপনি বলে দিলেন যে ভাই আপনি ম্যানুয়ালি টাকা দেবো, আমি অ্যাড রান করবো, আমি আগে টাকা আপনাকে পে করবো। গুগলে বলতে ভাই আমি টাকা আপনাকে আগে পে করব, তারপরে আমি একটা রান করবো। যদি এরকম টাইপের হয় তাহলে ইয়ে করবেন। যেমন হচ্ছে সিমের প্রিপেড আর পোস্টপেড আছে না? প্রিপেড ভাবে করলে আমরা আগে কিন্তু টাকা তুলতে হয়, আর পোস্টপেড করলে হয় কি আপনাকে টাকা তুললে হয় আগে, না তুললে হয় কিন্তু পরবর্তীতে 1 মাস পরে বিল দিতে হয়। তো এইরকম ভাবে ম্যানুয়াল যখন সেট করবে তখন গুগল পে একটা অ্যামাউন্ট আগেই ধরেন $200 বা $100 আপনি পে করলেন। পে করার পরে গুগলকে আপনি বলতেছেন ভাই আমি $200 পে করছি, আমি $200 অ্যাড রান করবো। পরবর্তী যখন $200 পুরা যাবে তখন আমাদের অ্যাডটা বন্ধ হয়ে যাবে, বুঝতে পারছেন? বন্ধ করে পজ হয়ে যাবে, পরবর্তীতে আবার টাকা তুললে আবার চালু হয়ে যাবে। বোঝা গেছে? এরকম সিস্টেম ম্যানুয়াল। আর অটোমেটেড সিস্টেম হচ্ছে যখন আমাদের অটোমেটেড সিস্টেম যখন ইয়ে করে তখন গুগল অটোমেটিক্যালি টাকাটা তারা একটা রান করে, রান চলে। আর অটোমেটিক যখন করি তখন মূলত আমাদের কার্ডটা ইউজ করতে হয় ক্রেডিট কার্ড। ডেবিট কার্ড ক্রেডিট কার্ড জানেন তো, তাই না ভাই? একদম কথা বলেন। ইয়েস স্যার। তো ডেবিট কার্ড ক্রেডিট কার্ড যখন আমাদের থাকে তখন আমার অটোমেটিক যখন স্যার আমরা দিই। একটু ক্রেডিট কার্ড ডেবিট কার্ড একটু বলে দিলে ভালো হতো। আচ্ছা, ডেবিট কার্ডটা হচ্ছে ভাই আপনার হচ্ছে যে টাকা ধরেন ব্যাংকে ঢোকানোর পরে ওই টাকাটা আপনি ট্রানজাকশন করতে পারেন, যে কোনো জায়গায় তুলতে পারেন। কিন্তু ক্রেডিট কার্ডে আপনার টাকা না থাকলে ওইখান থেকে লোনও তুলতে পারেন, বুঝা গেছে? লোন সিস্টেম তুলতে পারেন, ওরা ক্রেডিট দেয়, অ্যাকাউন্টে ক্রেডিট দেয়, পরবর্তীতে সুদ সহকারে ওরা টাকাটা ফেরত নেয়, বুঝা গেছে? এই হলো ক্রেডিট কার্ডের সিস্টেম। তো এখান থেকে যদি একটা ক্রেডিট কার্ড থাকে, ওই ক্রেডিট কার্ডটা এখানে আপনারা অ্যাড করলে আপনাদের ব্যাংকে যদি টাকা নাও থাকে গুগল অ্যাড রান করবে, করার পরে যখন টাকা তুলবেন তখন আপনাকে ওরা বিল হিসেবে আপনাকে দিয়ে দিবে। তো এখান থেকে গুগল যেটা রিকমেন্ড করে সবসময়, গুগল সবসময় রিকমেন্ড করে যেটা যেটা হচ্ছে ক্রেডিট কার্ড। ক্লায়েন্টকে যখন গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিবেন তখন 100% বলবেন যে ভাই
তোমার ক্রেডিট কার্ডটা এখানে ইউজ করে, আদারওয়াইজ কিন্তু গুগল অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেবে। তো আপনারা সবসময় খেয়াল রাখবেন, গুগল অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করবেন ক্লায়েন্টের, তখন ক্লায়েন্টকে বলবেন তোমার ক্রেডিট কার্ডটা ইউজ করে এবং অটোমেটিক যে পেমেন্ট সিস্টেম আছে ইউজ করো। আর যদি ক্রেডিট কার্ড ইউজ করার পরে ম্যানুয়াল করার কোনো সমস্যা নাই, আপনাদের 100% ক্রেডিট কার্ডটাই করতে হবে। ডেবিট কার্ড করলে কিন্তু গুগল অ্যাকাউন্ট সাসপেন্ডেড করবে, করবেই আর 100% করবে, সাসপিসিয়াস পেমেন্ট ধরে। আমার মোটামুটি 30টার উপরে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছে এরকম ক্লায়েন্টের কাজ করার সময়। তো 100% আপনারা অটোমেটেড করবেন আর ক্রেডিট কার্ডটা ইউজ করবেন, বুঝা গেছে? এই হলো সিস্টেম। এখন আসেন আমাদের এখানে দেখেন ট্যাক্স ইনফো আছে। এই ট্যাক্স ইনফোতে ধরুন বাংলাদেশের ওই যে আমাদের যখন পার্সোনালি যখন আমরা করি তখন কিন্তু আমাদের হচ্ছে যে বিন আইডি দেয়, বুঝতে পারছেন? টিন আইডি, বুঝতে পারছেন? টিন আইডি, পার্সোনালি টিন আইডি আছে বাংলাদেশে, এখান থেকে সার্চ করেন গভর্নমেন্টের টিন আইডি, আপনারা করতে পারবেন। এখন আপনাদের লাগবে না, যখন আপওয়ার্কে যাবেন আপনারা তখন এটা করতে হবে। এটা যখন দিবেন তখন আপনাদের যে টাকাটা ইনকাম করবেন ওইটা প্রতি বছর আপনাকে হচ্ছে যে যদি বাংলাদেশের মধ্যে লেনদেন করেন ব্যাংকের মধ্যে তখন আপনাকে একটা ভ্যাট দিতে হবে। আর যদি আপনার দেশের বাইরে থেকে রেমিটেন্স নিয়েছেন তাহলে দিতে হবে না। তো এরকম টাইপের আপনাদের বিন আইডি আছে, টিন আইডি আছে, বুঝতে পারছেন? বিন আইডি, টিন আইডি আছে। যদি আপনাদের অর্গানাইজ করেন তাহলে আপনাদের, যদি বিজনেস টাইপ করেন তাহলে আপনাকে বিন আইডি দিতে হবে। আপনাদের হচ্ছে যে কাউন্সিল বা যে কোনো যেখানে যান আপনাদের হচ্ছে যে, যেমন এলাকায় দোকান টোকান আছে ওদের কিন্তু কাউন্সিল থেকে ইয়ে নিতে হয়, অথরাইজ পত্র নিতে হয়, যেটাই হোক। ওইরকম ভাবে বাংলাদেশ সরকারের কাছ থেকে আপনাদের, বাংলাদেশ সরকার না, যে দেশে বিজনেস করেন প্রত্যেকটা দেশে কিন্তু ওই ইউএসএ মার্কেটে এলএলসি বলে, তারপরে হচ্ছে ইউকে মার্কেটে এলএলসি বলে, এলএলসি। ওই এলএলসি করলে তারা হচ্ছে 13 ডিজিটের এক নাম্বার দেয়, 13 ডিজিটের একটা নাম্বার দেয়। ওই নাম্বারটা প্রতি বছর ভ্যাট প্রদান করে। ওইটা যদি এটা দেন, এটা কিন্তু অপশনাল আছে এখানে, ওইটা যদি দেন তাহলে গুগলের যে ওই যে যে ভ্যাটটা আছে, যে প্রতি বছর যে 15% ভ্যাটটা কাটা বিজনেসের, ওই ভ্যাটটা আপনাকে আর এখানে গুগল গুগল নিবে না যদি দেন। ওটা পরবর্তীতে বছর আপনাকে ব্যাংকে যে মানে প্রতি বছর যে ব্যাংকে আপনাকে পে করতে হবে। আর যদি এখানে না দেন তাহলে গুগল আপনার টাকা পয়সা মানে এইখানে ভ্যাটটা সহকারে নিয়ে নিবে, ভ্যাট সহকারে টাকা পয়সা নিয়ে নিবে পরবর্তীতে। ওরা বছর শেষে বা হচ্ছে 1 মাস পরে বা যেটা যে সময় হোক, গুগল ওই টাকাটা ব্যাংকে তারা পে করে দিবে, বুঝতে পারছেন? বাংলাদেশ ব্যাংকে ট্রান্সফার করে দিবে। তো যদি থাকে এখানে আপনাদের এই এর ইয়াটা আর কি, যদি ট্যাক্স ইনফর্ম থাকে তাহলে দিয়ে দিবেন। আর যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নাই। এখানে টোটালি টোটালি হচ্ছে যে ক্লায়েন্টের পার্সপেক্টিভ থেকে আমাদের এখানে কোনো কাজই থাকবে না। আর এই অপশনটাকে এই অপশনটা আপনাদের কখনো অ্যাক্সেস ক্লায়েন্ট দেয় না, বুঝতে পারছেন? এই হলো টোটাল প্রসেস বিলিং সেট করার। এখন ভাই কারো কোনো কোশ্চেন আছে আপনাদের মধ্যে বুঝার মধ্যে? হ্যালো, হ্যালো। স্যার, স্যার ক্লায়েন্টের কি ক্রেডিট কার্ড আমরা করে দেবো? না ভাই, আমাদের এখানে কোনো কাজই থাকে না, সব ক্লায়েন্টরা করে এখানে। স্যার এই পুরো ফুল সেটআপটা কাজ কি, এটা তো আমাদের তো থাকে না যেহেতু, তাহলে তো স্যার এগুলো অ্যাক্সেস তো আমাদের দেওয়া হয় না, ক্লায়েন্টের সব কিছু। এতটুকু অ্যাক্সেস দিবে না, এতটুকু অ্যাক্সেস লাগবে না, দরকার নেই। টাকা তো হবে ক্লায়েন্ট, আমি তো পে করবো না ভাই। জাস্ট প্রসেসটা জানতে স্যার হবে যদি এই কাজগুলো তো শিখতে হলে আমাদের আইডি লাগবে, তো আইডি ছাড়া আমরা এগুলা কিভাবে প্র্যাকটিস করবো? কিসের আইডি ভাই? গুগল অ্যাড অ্যাকাউন্ট ছাড়া আমরা কিভাবে করবো এগুলা? নেক্সট ক্লাসে এমসিসি অ্যাকাউন্ট দেখাবো, এখান থেকে করে নি। কারণ বাংলাদেশটা বললাম তো মানে বর্তমানে এখন কার্ড ছাড়া অ্যাকাউন্ট করতে দিচ্ছে না, বুঝা গেছে? আমরা নেক্সট ক্লাসে গুগলের এমসিসি অ্যাকাউন্ট দেখাবো, এখান থেকে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। ক্লিয়ার ভাই? জি স্যার। স্যার আর পুরোনো বিষয়টা আরেকবার সংক্ষেপে বুঝিয়ে দিলে ভালো হতো। মানে এই টোটাল বিষয়টা সংক্ষেপে যদি একটু বলে দিতেন। ভাই একটু ভিডিও দেখে নিন, এই টোটাল বিষয় বুঝতে গেলে একটু সমস্যা। আর কোন টপিক বুঝেন না এখান থেকে বলেন তো, কোন টপিক মানে টোটাল বিষয়টা বুঝেননি? হ্যালো, মানে এই এই অ্যাকাউন্টটা একটা এই গুগল পেজের যে বিষয়টা গুগল বলছেন এই অ্যাকাউন্ট আর পেজে এই ক্রিয়েট করার পরে বিলিং সেটআপটা আসলে আমরা কি ক্লায়েন্টকে এই অ্যাকাউন্টটা করে দিব, না ক্লায়েন্ট নিজেই ভাই অ্যাকাউন্টটা করে আমাদের ফেলবে? শোন আমি বলি, আমাদের এইখানে কোনো কাজই থাকবে না। এগুলো আপনাদের 100টা কাজ করলেও একটা কাজও পাবেন না, এখানে একটা করতে হবে না। কারণ ক্লায়েন্টরা অলরেডি গুগল অ্যাড অ্যাকাউন্ট এই অপশনটাতে সবকিছু করে দিবে, এই অপশনটা সবকিছু করে দিবে, আমাদের শুধু ক্যাম্পেইন করতে হবে। জাস্ট এতটুকু বললাম কি জন্য, যে ভাই ফান্ডামেন্টাল একটা জিনিসের ভাই ফান্ডামেন্টাল আছে, যদি বেসিক থেকে না বুঝেন, যদি কোনো প্রবলেম হয় অ্যাকাউন্টে তখন কিভাবে ফিক্স করেন? আপনি ফিক্স করতে পারবেন? যাতে ফিক্স করতে পারেন এই জন্য জিনিসটা বলা, যে এইখানে কিভাবে কাজ করে, কিভাবে সেট করতে হয়। জাস্ট ক্লায়েন্টে ইন্ট্রোডাকশন দিতে পারেন, এতটুকু আপনাদের এখানে কোনো কাজই করতে হবে না।
তাহলে স্যার এই আমাদের ধরতে গেলে আমাদের কাজ হচ্ছে গুগল অ্যাডস এর ক্যাম্পেইন গুলো পরিচালনা ক্যাম্পেইন করা। ক্রিয়েট করা, এই যে এখানে সার্চ করার পরে যেগুলো আসতেছে না, এই যে স্পন্সর আকারে, এগুলো আমাদের ক্রিয়েট জি করতে স্যার। হবে, এগুলো ম্যানেজ করতে হবে। বুঝা গেছে? এগুলো তো আপনার আরো এক্সপ্লোর করব, সুন্দর করে বোঝাবো। প্রত্যেকটা গুগলের যতগুলো ক্যাম্পেইন আছে, যতগুলো ক্যাম্পেইন সবই দেখাবো আমি। বুঝা গেছে? এই জিনিসটা জাস্ট মাথায় রাখেন কিভাবে কাজ করে, যাই না রাখেন, আপনাদের কোনো কাজ করতে হবে না এখানে। বুঝা গেছে? এখানে কোনো কাজই করতে হবে না আমাদের। আর ভাই যার প্রবলেম আছে একটু ভিডিওটা দেখে নেন। এত এই যে টোটাল বিষয়টা বললাম, এটা বলতে গেলে মোটামুটি আবার 20 মিনিট লাগে যাবে। যদি স্পেসিফিক কোশ্চেন থাকে এগুলোর মধ্যে তাহলে বলতে পারেন, স্পেসিফিক এগুলো পারের মধ্যে কোনো একটা। আর যাদের ফুল সমস্যা, ভিডিওটা আরেকবার দেখে নিন ভাই এই জায়গাতে। কারণ এই টোটাল বিষয় বলতে গেলে মোটামুটি আবার 20 মিনিট লাগে যাবে ভাই। বুঝতে পারছেন? কারণ স্পেসিফিক কোনো সমস্যা ভাই এখান থেকে যেগুলো স্পেসিফিক বিষয়গুলো। হ্যাঁ, আচ্ছা। আজকে স্টুডেন্ট কম কেন ভাই? 45 জন ছিল, আজকে 38 জন দেখতেছি। তো এখান থেকে মোটামুটি আমাদের এইভাবে সেট আপ করলে, সাবমিট করলে ডান। আমি সাবমিট করবো না, যেহেতু অ্যাকাউন্ট আমাদের ডেমো অ্যাকাউন্ট, এখান থেকে ক্যান্সেল করি। ক্যান্সেল করে ব্যাকে আসি আমরা। ব্যাকে আসার পরে আমাদের আরেকটা জিনিস সেট আপ করতে হয়, সেটা হচ্ছে যে গুগলের অ্যাডভার্টাইজার ভেরিফাই। আমাদের এই নতুন এই অ্যাকাউন্টে পাবো না আমরা। আমাদের হচ্ছে যে ক্লায়েন্টের যখন অ্যাকাউন্ট যেগুলো আছে রিয়েল অ্যাকাউন্ট, আমরা ওই একটা অ্যাকাউন্ট দেখাই আপনাদের, রিয়েল একটা অ্যাকাউন্ট দেখাই। তো আমি যদি আসি এখান থেকে, তাহলে ক্লিয়ার হবে আরো বেশি আরো। আমি রেকর্ডিংটি টপ করে দিয়ে আমি জাস্ট অ্যাকাউন্টটা দেখাবো। বুঝা গেছে? আহ, তো আমাদের আরেকটা অপশন আছে, একটা হচ্ছে অ্যাডভার্টাইজার ভেরিফাই। অ্যাডভার্টাইজার ভেরিফাই হচ্ছে গুগল যখন আপনারা এখন সার্চ করবেন, কোনো একটা অ্যাড দেখতে পাবেন, ওই হোস্টিং দেখে দেখার পরে এখান থেকে দেখেন, এখানে লেখা দেওয়া আছে বিজনেসের লোগো। ভাই এই যে দেখেন বিজনেসের লোগো, এই লোগো, তারপরে বিজনেসের নেম দেওয়া আছে না? এইরকম ধরনের অ্যাডের স্যার মধ্যে, এরকম অ্যাডের মধ্যে যদি এই লোগো অথবা এরকম ধরনের নাম, বিজনেসের নাম শো করাতে চান, তাহলে 100% আপনাকে অ্যাডভার্টাইজার ভেরিফাই নামে একটা অপশন আছে গুগল অ্যাড অ্যাকাউন্টের, ওইটা আপনাদের ভেরিফাই করতে হবে। 100% ভেরিফাই করতে হবে। তাছাড়া ওই যে কোয়ালিটি স্কোর বলছিলাম না, গুগল অ্যাড অ্যাকাউন্টের কোয়ালিটি স্কোর ওভারঅল, ওই স্যার কোয়ালিটি স্কোরটা মায়ের খাবে, অ্যাকাউন্ট আপনাদের মায়ের খাবে, এবং গুগল অ্যাডসটা উপরের দিকে রান করবে না, উপরের দিকে আসবে না। বুঝতে পারছেন? তো ওইটা আমাদের 100% করতে করতে হবে। এবং করার পরে এইরকম ধরনের এই যে এগুলো এক্সটেনশন বলে, আমি বোঝাবো এক্সটেনশন, এর সামনে ক্লাস আছে। এই যে এটা ইমেজ এক্সটেনশন বলে, আর এটা বলে হচ্ছে যে বিজনেস নেম এক্সটেনশন। এগুলো আপনাদের শো করবে না। তো এটা করার জন্য আমাদের সরাসরি এখান থেকে আসতে হবে গুগল অ্যাড অ্যাকাউন্টে। এই যে বিলিং অপশন আসলে, নতুন অ্যাকাউন্টে পাবেন না, যখন বিলিংটা সেট করবেন এখান থেকে দেখেন ক্লায়েন্টের বিলিং এখানে দেওয়া আছে। আমি দেখাই একটু বিলিংটা, সামারিতে যান, দেখেন ক্লায়েন্ট কিন্তু বিলিংটা সেট করে রাখছে এখানে। আমার এখানে অ্যাক্সেস দেওয়া আছে হয়তো, মনে হয়। এই যে কত টাকা পে করছে, এখন তো সব হিস্টোরি। এখান থেকে আপনারা যান পেমেন্ট মেথড, এখানে যাইতে তারপরে দেখতে পাবেন, দেখেন যে কোন পেমেন্ট ইউজ করছে। এখান থেকে দেখেন এডিট করলে আমার এডিট অ্যাক্সেস দেয় না, আমার পারমিশন দেয় না, দেখছেন? আমাকে পারমিশন দেওয়া নাই। তো এখান থেকে আমরা অ্যাডভার্টাইজার ভেরিফাই আসবে, এখান থেকে অ্যাডভার্টাইজার ভেরিফাই ক্লিক করবো, করার পরে এখান থেকে আমাদের অ্যাডভার্টাইজার ভেরিফাই করতে হবে। তো অ্যাডভার্টাইজার ভেরিফাই করার জন্য ভাই ক্লায়েন্টের কিছু ডকুমেন্ট লাগে। এটা আমাদের ম্যাক্সিমাম সময় করতে হয় না, কিন্তু ক্লায়েন্টরা করে দেয়। যদি ক্লায়েন্ট না বুঝে তখন আমাদের করে দিতে হবে। তো ক্লায়েন্টের থেকে মোটামুটি অনেকগুলা ইনফরমেশন নেবেন। প্রথমত বিজনেসের ডকুমেন্ট, লিগ্যাল ডকুমেন্ট, মানে যে দেশে বিজনেস করতেছে ওই দেশে এলএলসি বলেন, বাংলাদেশে বিন আইডি অথবা টিন আইডি থাকতে হবে। অথবা দেশের বাইরে যেগুলো ইউএসএ বা কানাডা করতে গেলে এলএলসি বলে, বিজনেসের এলএলসি বলে, ওই এলএলসির সার্টিফিকেট থাকতে হবে, বিজনেস সার্টিফিকেট থাকতে হবে। তো ওইটা নিবেন, ক্লায়েন্টে নিবেন। নেওয়ার পরে এখান থেকে স্টার্ট, এই যে স্টার্টে ক্লিক করবেন, ভেরিফাই স্টার্টে এখানে ক্লিক করার পরে তারা দেখেন কি কি লাগবে। এখানে বলতেছে যে ইউ আর অর্গানাইজ এজেন্সি, যদি আপনি এজেন্সি হন সেক্ষেত্রে দিবেন, অথবা এখান থেকে যদি না হন এখান থেকে নো দিয়ে দিবেন। নো দিলাম আমরা। তারপর এখান থেকে বলতেছে ইউ আর পে করবে কে, মানে গুগল অ্যাড অ্যাকাউন্টে, এই অ্যাকাউন্টে কে পে করবে, আপনি করবেন নাকি ক্লায়েন্ট করবে? আপনার যদি এজেন্সি থাকে আপনি করবেন, নাকি আপনার হচ্ছে যে গুগল অ্যাড অ্যাকাউন্ট ডিরেক্টলি পে করবে? আমরা এখান থেকে নো, আমরা এখানে ডিরেক্টলি পে করবো, ক্লায়েন্ট পে করবে গুগল পে থেকে। তারপর এখান থেকে ধরেন নিচে আসতে হবে। নিচে আসার পরে এখান থেকে দেখেন, এখান থেকে ক্লিক করেন, অ্যাডে ক্লিক করেন। এখান থেকে ক্লিক করার পরে আমাদের আরেকটা অপশন নিয়ে চলে আসবে এই পেজের মধ্যে। এখন দেখেন তারা বলতেছে, ওয়েট করি আমরা, এখন দেখেন তারা বলতেছে আমাদের বিজনেস আইডেন্টিফিকেশন লাগবে। বুঝতে পারছেন? এই আইডেন্টিফিকেশন আমাদের ক্লায়েন্টের থেকে নিতে হবে। নেওয়ার পর এখান থেকে ইয়ে করবেন, ক্লিক করবেন,
করার পরে আমাদের ইমেল প্রোভাইডার আমার কাছে এখানে হচ্ছে যে অথরাইজ করতে হবে, এই জিমেল অথরাইজ করতে হবে। এই জিমেলটা আমার কাছে নাই যদিও। আচ্ছা, আমরা আরেকটা অ্যাকাউন্ট দেখে তো একটু আছে কি না, এক সেকেন্ড। এগুলো তো রিয়েল স্টোরি, এগুলো দেখানো মুশকিল। একটু ক্লিক করে এখানে আবার ভেরিফাই সেন্টার। যেটা ভেরিফাই হয়ে গেছে, বুঝতে পারছেন, ভেরিফাই হয়ে গেছে। তো এইখান থেকে এই অপশনে ক্লিক করলে তারা আরেকটা অপশনে নিয়ে আসবে, ওইখানে জাস্ট আপনার বিজনেসের নাম যেটা বিজনেসের অ্যাড্রেস ওই যে দিলাম না বিলিং ইনফরমেশনে, ওইখানে দেওয়ার পরে জাস্ট আপনাদের ডকুমেন্টটা পিডিএফ ফাইল এখানে আপলোড করে সাবমিট করলে তারা 3 দিন সময় নেয়, 3 দিন পরে এখান থেকে আপলোড করে দেয় দেয়। এখানে আমি দেখাতে পারবো না, কারণ এই ক্লায়েন্টের অ্যাকাউন্টটা টোটালি হচ্ছে যে সিকিউর করা আছে, বুঝতে পারছেন। তো এগুলো ইনফরমেশন ক্লায়েন্ট থেকে নিয়ে আপনারা সাবমিট করে দিলে হবে। তো এখান থেকেও এটাও ক্লায়েন্টই করে, বুঝা গেছে। এখান থেকে এখন দেখাতে পারলাম। তারপরে আমাদের ওই অ্যাকাউন্টে আসি, আগের অ্যাকাউন্টে। ভাই, তারপরে আসেন আমাদের যে গুগল অ্যাড অ্যাকাউন্টের আমাদের কাজ করব, তাই না? ক্লায়েন্টের কাজ করব, ক্লায়েন্টের কাজ করার জন্য আমাদের কিন্তু ক্লায়েন্টের থেকে ক্লায়েন্টের অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে হবে। এটা কিন্তু আমাদেরই করতে হবে। ক্লায়েন্ট যদি জানে সেক্ষেত্রে ক্লায়েন্ট করবে, না করলে আমাদেরই করতে হবে, জন্য একা করে নিতে হয়। তো অ্যাকাউন্টের অ্যাক্সেস নেওয়ার জন্য আমাদের যেটা করতে হয়, এখান থেকে আমাদের দেখেন এই যে অ্যাডমিন আছে, এখানে ক্লিক করে দেখেন অ্যাক্সেস এন্ড সিকিউরিটি লেখা আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের এখান থেকে আমাদের বিভিন্ন ধরনের ইমেলের মধ্যে আমাদের অ্যাক্সেস দিতে পারি। এটা কিন্তু 100% ইমেল হতে হবে, আদার্স কোনো মেল, যেমন ওয়েব মেল দেখালাম, তারপরে আমাদের দেখাইছিলাম এই যে ইয়াহু মেল আছে, তারপরে আদার যে কোনো মেল আছে, এগুলো মেলে কিন্তু যাবে না। জিমেল.কম যে মেলটা আছে এই মেলে আমরা অ্যাক্সেস দিতে পারবো, কারণ গুগলের যে প্রোডাক্ট এটা, গুগলে আমরা অ্যাক্সেস দিতে পারবো। তো এখান থেকে আসেন অ্যাক্সেস দেওয়ার জন্য আমাদের সরাসরি এই অপশনে আসার পরে এখান থেকে ইউজার আছে, ম্যানেজার আছে, ম্যানেজার যেটা আছে এটা সামনে ক্লাসে দেখাবো। ম্যানেজার অ্যাক্সেস, এখান থেকে সিকিউরিটি আছে। সিকিউরিটি মানে ওই যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এখানে অন করতে হবে, এখানে দেখাবো আমি। সেখান থেকে ইউজারে আসার পরে আমাদের এখান থেকে যেটা করতে হবে, আমি আরেকবার ডিডুপ্লিকেট করি, এখানে ভালো হবে। সেখান থেকে আসার পরে আমাদের এই ইউজার অপশন থেকে আমাদের প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে আমাদের এখানে ইমেল দিতে হবে, আপনাদের যে ইমেলে আপনার অ্যাকাউন্টে চান অ্যাক্সেস চান ওই ইমেলটা দিতে হবে। তারপর আমার একটা ইমেল আমি দিই। আচ্ছা, দেখি একটা ইমেল ওপেন করি। ধরেন আমি হচ্ছে যে আমার এই জিমেলের মধ্যে আমার হচ্ছে এই জিমেলের মধ্যে আমি অ্যাক্সেস নিব। সাপোজ অন্য একটা জিনিস, এটা না, এটাতে আমি অ্যাক্সেস দিব। জিমেলের মধ্যে অ্যাক্সেস দেওয়ার জন্য আপনাকে জিমেলটা কপি করতে হবে। জিমেলটা কপি করতে করে এখান থেকে জিমেলটা পেস্ট করে দিবেন। এখন এখান থেকে অ্যাক্সেস এক্সপায়ার্ড। এখন আপনি চাইলে এখান থেকে ক্লায়েন্ট চাইলে আপনাকে হয়তো 15 দিন থেকে 15 তারিখ থেকে আপনাদের 30 তারিখ পর্যন্ত, ধরেন 27 তারিখ পর্যন্ত অ্যাক্সেস দিবে। 27 তারিখে আপনাদের কাজ শেষে গেলে অ্যাক্সেস অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে। আপনি চাইলে এখান থেকে 23 দিন দিতে পারেন, মানে ইচ্ছা আমার চাইলে দিতে পারেন, আদারওয়াইজ না দরকার নাই। তো ম্যাক্সিমাম সময় আমাদের যখন ইয়ার কাজ করি, মান্থলি ম্যানেজমেন্টের কাজ করি, তখন আর অ্যাক্সেস ওইভাবে দেয় না। যখন আমরা ওয়ান টাইম সেট আপ করি তখন ক্লায়েন্ট এভাবে অ্যাক্সেস দেয়, মানে একটা টাইম অনুযায়ী। তো আপনারা এখান থেকে দেখে নিন যদি এই টাইমে দিবেন আর কি। তারপর আসেন এখান থেকে মোটামুটি আমাদের অনেক ধরনের অ্যাক্সেস আছে। একটা আছে অ্যাডমিন অ্যাক্সেস, একটা আছে হচ্ছে যে স্ট্যান্ডার্ড অ্যাক্সেস, একটা হচ্ছে রিড অনলি অ্যাক্সেস, একটা বিলিং অ্যাক্সেস, একটা আছে ইমেল অনলি। সেখান থেকে মোটামুটি যখন আমাদের অ্যাডমিন অ্যাক্সেসটা দিই তখন আমাদের যেটা হয়, গুগল অ্যাড অ্যাকাউন্টের যতগুলো ইনফরমেশন আছে, ধরেন এখান থেকে আপনাদের ক্যাম্পেইন টুলস, তারপরে এডিটিং আছে ইমেল, তারপরে বিলিং ইনফরমেশন, তারপরে বিলিং এডিট, মানে আমাদের যে বিলিং ইনফরমেশন যেটা আছে এডিট করতে পারবো, তারপরে রিপোর্টিং আছে এগুলো এডিট করতে পারবো, সবকিছু করতে পারবো। এবং আমরা চাইলে আমাদের যে গুগল অ্যাড অ্যাকাউন্ট আছে সেটা আমরা, এই যে ক্লায়েন্টের যে গুগল অ্যাড অ্যাকাউন্ট আছে, আমি চাইলে অন্য কারো অ্যাক্সেস দিতে পারবো, বুঝতে পারছেন। তো অ্যাক্সেস এটা দিলে হয় কি, এটা দিলে হয় কি আমাদের কিছু কিছু ধরেন লোক আছে যারা হচ্ছে যে ক্লায়েন্টের সাথে ঝগড়া করে অথবা ক্লায়েন্টের সাথে সমস্যা করে, পরবর্তীতে ক্লায়েন্টকে
গুগল অ্যাড অ্যাকাউন্ট দিতে চায় না, তাদের অ্যাকাউন্টে টাকা পয়সা ঘুরে দেয়। তো এরকম ভয়ে ক্লায়েন্টরা অ্যাডমিন অ্যাক্সেস দেয় না, সেক্ষেত্রে স্ট্যান্ডার্ডটা দেয়। তো অ্যাডমিন অ্যাক্সেস দিলে মূলত এই যে যতগুলো অপশন আছে এখন পর্যন্ত সবগুলো পাওয়া যায়। আর স্ট্যান্ডার্ড অ্যাক্সেস দিলে তারপর আমরা দিলে হচ্ছে আপনাদের মোটামুটি সবই পাবেন, কিন্তু ইউজার অ্যাক্সেস মানে আমরা আমরা কোনো নিউ ইউজার, নতুন কোনো ইউজার আমরা অ্যাড করতে পারবো না, বুঝতে পারছেন? এবং হচ্ছে যে এখান থেকে আরেকটা দেখেন রিড অনলি আছে, রিড অনলি দিলে জাস্ট আপনি ক্যাম্পেইন ভিউ করতে পারবেন। আর যেগুলা ওই যে ক্যাম্পেইনের মধ্যে ভিউ হয় আর কি, যেগুলা ক্যাম্পেইনের রেজাল্ট, ক্যাম্পেইন কত টাকা সেল আসলো, এগুলো জাস্ট আপনি দেখতে পাবেন, বুঝে গেছে? আর বিলিং অনলি যারা আছে, যারা ওই যে ওই কোম্পানিতে, একটা কোম্পানিতে বিলিং বিলিং ইনফরমেশন যারা ইয়ে করে, যারা পেমেন্ট টেমেন্ট করে, তাদের শুধু বিলিং ইনফরমেশন দিয়ে রাখে, বুঝে গেছে? আর ইমেল অনলি জাস্ট আপনি এখান থেকে ইমেল দেখতে পাবেন, আর কিছুই না। তো আমাদের ম্যাক্সিমাম সময় আমি যেটা করি অ্যাডমিন অ্যাক্সেস নিই, কারণ ওই যে অ্যানালাইটিক্স ট্র্যাকিং করতে হয় গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে, তখন আমাদের লিঙ্কিং করতে হয় অ্যাকাউন্ট গুলো। তো এখান থেকে আপনার অ্যাক্সেস দেওয়ার জন্য জাস্ট এখানে ক্লিক করবেন, করার পরে এখান থেকে সেন্ড ইয়া আছে, সেন্ড বাটন আছে, সেন্ড ইনভাইট, এখানে জাস্ট সেন্ড ইনভাইটে ক্লিক করবেন, করার পরে আপনাদের যে ইয়া আছে, এখন আমাদের ইমেলটা ভেরিফাই চাইছে, আমাদের সিকিউরিটি করা আছে, টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এখানে ক্লিক করে দেবো। দেওয়ার পরে আমি জাস্ট আমার মেলটা চেক করে আমার মোবাইল একটা ইয়াতে এসএমএস আসবে, ওই এসএমএস আমি দিয়ে দেবো। এখান থেকে আমাদের ধরেন বিলিং ইয়েটা, আমাদের যে কান্ট্রি ছিল এটা আমাদের 017 10 30 57 দিয়ে দিলাম। দিয়ে স্যার এখানে অ্যাক্সেস আমাদের কাকে বলে? অ্যাক্সেস কাকে বলে, শপিফাই অ্যাক্সেস বোঝায় না মনে আছে? শপিফাই অ্যাক্সেস, হ্যালো হ্যালো অ্যাক্সেস জি মানে স্যার। অনুমতি দেওয়া। ভাই একজন বোঝায় বলেন তো অ্যাক্সেস কাকে বলে, দেখি তো আপনারা কি বলেন আমি। ভাই একজন বলেন। স্যার আই আন্ডারস্টুড। কোনো কিছু পরিচালনা করার ক্ষমতা, কোনো কিছু স্যার আমি পরিকল্পনা যেটা করে বুঝছি এটা দিতে হচ্ছে, পারা। আচ্ছা একজন বলেন, একজন দশটা। স্যার আমি যেটা বুঝছি এটা হচ্ছে যে আমার ওয়েবসাইটে আরেকজন আসতে পারবে, আমার সম্পূর্ণ কাজটা অন্যজনে করতে পারবে, এর জন্য আমি তাকে অনুমতি দিলাম, এরকম মনে হয়। এক্স্যাক্টলি এটাই। ভাই আমরা তো ক্লায়েন্টের অ্যাকাউন্টে কাজ করবো, তাই না? জি তো স্যার। ক্লায়েন্টের অ্যাকাউন্টে কাজ করার জন্য ক্লায়েন্টের অ্যাকাউন্টে তো আমাদের কাছে পারমিশন লাগে কাজ করার। এই পারমিশন যখন দিতেছে ওইটারে মূলত অ্যাক্সেস বলে, বুঝা গেছে? অ্যাক্সেস এর বাংলা দেখেন এখান থেকে কি হয়, এই যে অ্যাক্সেস এর বাংলা অ্যাক্সেস, এখান থেকে প্রবেশ করা বা আগমন করা, তারপরে হচ্ছে যে ক্ষমতা দেওয়া আর কি, তা অনেক কিছু আছে, আগমন যোগ করা এগুলো আর কি। তো অ্যাক্সেস মানে হচ্ছে অ্যাকাউন্টের পারমিশন দেওয়া, বুঝা গেছে? এই আর কি। তো এখান থেকে যখন আপনারা এই যে ইনভাইটেশনে ক্লিক করবেন, ওই যে সিকিউরিটি চাইবে, এখান থেকে দেখেন ইমেলের কাছে আমাদের অ্যাক্সেসটা গেছে, এখন পেন্ডিং এ আছে। এখন পেন্ডিং এ আছে, এটা আমাদের যেই জিমেলের কাছে অ্যাক্সেস দিলেন ওই জিমেলে যাইতে হবে। ওই জিমেলে যান, এখান থেকে ওই জিমেলটা ওপেন করেন। স্যার আমাদেরকে যদি অ্যাডমিন অ্যাক্সেস না দেওয়া হয় তাহলে আমরা কিভাবে তাও কাজ কাজ করবো করতে যদি পারবেন, স্ট্যান্ডার্ড কাজ অ্যাক্সেস করতে দিই? পারবেন ভাই, আমি তো প্রথমেই বললাম। আমি ক্লাসে খেয়াল করেন না ভাই আপনারা, এটা হলো মেন প্রবলেম। সুন্দর করে কিন্তু বললাম একটু আগে। এখান থেকে ইমেলে যান, ইমেলটা ওপেন করেন। ইমেল ওপেন করার পরে এখান থেকে দেখেন আমার যে গুগল অ্যাকাউন্টে সেন্ড করলাম ইনভাইট, এই যে এসএমএস আসছে, এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করার পরে দেখেন গুগল অ্যাকাউন্টের নাম আসছে, আইডি আসছে, অ্যাডমিন অ্যাক্সেস দিয়েছি, এখান থেকে জাস্ট ইনভাইটে অ্যাকসেপ্টে ক্লিক করেন। আপনার ক্লিক করার পরে এখান থেকে আপনার দেখেন এই যে এখানে কন্টিনিউ করেন, করার পরে এখান থেকে যদি আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করতে বলতেছে, আমার এখানে আমার মোবাইলে টু ফ্যাক্টর অথেন্টিকেশন করা নাই, আপনাদের মোবাইলটা করে নিন, আপনারা জানেন কিন্তু এটা জানেন না টু ফ্যাক্টর কিভাবে করে ভাই? যখন জিমেল লগ ইন করে টু ফ্যাক্টর দেওয়া থাকে না মোবাইলে, ইয়েস স্যার জানি। জি ওই স্যার, জি সেম স্যার। সেম জিনিসটাই, ওই সেম জিনিসটাই এখানে জাস্ট মোবাইলে অন করে দিবেন। এখান থেকে অন করে দিয়ে জাস্ট মোবাইলে একটা কোড যাবে, কোডটা কপি ইয়ে করে দিবেন, অটোমেটিক্যালি কাজ করা শুরু করে দেবে, বুঝতে পারছেন? তো এখানে আমার ইয়েটা দেওয়া ছিল কি আমার মনেও নাই। ধরেন, এখান থেকে মনে হয় এটা না, সমস্যা বুঝতে পারছেন? এভাবে জাস্ট আপনি ইয়া করলে অ্যাকসেপ্ট করলে আপনার জিমেলের মধ্যে অ্যাক্সেস চলে আসবে, পরবর্তী জাস্ট গুগল অ্যাড লেগে সার্চ করলে আপনার এখানে
জিমেলের মধ্যে অ্যাক্সেস চলে আসবে, বুঝা গেছে? সেম সিস্টেম, প্রত্যেকটা ক্ষেত্রে সেম সিস্টেম। তারপর আসেন আমাদের আরো কিছু ইয়ে আছে, আমি জাস্ট যে ভাই একটা কোশ্চেন করে ওটা বুঝাই যে অ্যাডমিন অ্যাক্সেস না দিলে কিভাবে কাজ করবে। এখানে আমি একবার আসি, দেখেন এখানে আসার পরে দেখেন এখানে লেখা আছে অ্যাডমিন অ্যাক্সেস। অ্যাডমিন অ্যাক্সেস এবং স্ট্যান্ডার্ড অ্যাক্সেস মোটামুটি সবকিছু সেম, এই যে দেখেন চেক মার্ক আছে, মোটামুটি সেম। জাস্ট এখান থেকে অ্যাডমিন অ্যাক্সেস দিলে হবে কি, অ্যাকাউন্ট লিংক করতে পারবেন না, এবং ইউজার মানে আপনি চাইলে আদার্স কোনো আপনার ধরেন এজেন্সি আছে, আপনার টিম মেম্বার আছে, এই অ্যাকাউন্টের অ্যাক্সেস আরো একজনের কাছে আপনি দিতে চান, এইটা জাস্ট আপনি দিতে পারবেন না অ্যাডমিন অ্যাক্সেস, মানে যখন অ্যাডমিন অ্যাক্সেস দিবে না। স্ট্যান্ডার্ড অ্যাক্সেস দিলে এখন পর্যন্ত যতগুলো কাজগুলো করলাম প্রত্যেকটাই করতে পারবেন, জাস্ট ফিলিংটা আপনি এডিট করতে পারবেন না, ঠিক আছে? আর এখান থেকে অনলি যেটা আছে এটা মূলত অ্যাক্সেস দেয় না। আপনারা সবসময় ট্রাই করবেন স্ট্যান্ডার্ড অ্যাক্সেস নেওয়ার আর অ্যাডমিন অ্যাক্সেস নেওয়ার। স্ট্যান্ডার্ড সবসময় বেটার, যখন গুগল আর্টের কাজ করবে তখন এটা নেবেন, আর যখন ট্র্যাকিং ট্র্যাকিং এর কাজ করবেন ট্র্যাকিং এর তখন আপনারা এটা নেবেন, বুঝা গেছে? এই আর কি। তারপরে আসেন সিকিউরিটি। সিকিউরিটি মূলত এখান থেকে আমাদের এখান থেকে ওই যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করতে হবে, সেম ভাবে যেটা বললাম আপনাদের ফোনের মধ্যে অতটুকু বললে হবে। আর এখান থেকে আরেকটা সিকিউরিটি আছে, দেখেন অ্যালাউ ডোমেন আছে। অ্যালাউ ডোমেন জিনিসটা হচ্ছে এখান থেকে আপনি বলতে পারবেন যদি আপনি চান যে আপনার জাস্ট যেই টাইপের ডোমেন অ্যালাউ করবে, যে জিমেল.কম আছে, জিমেলের যেমন জিমেল.কম, তারপর ইয়াহু যেমন ইয়াহু.কম, হটমেল.কম থাকে না, এরকম ভাবে যে কোনো একটা মেল। সাপোজ আমি ধরেন আমার হচ্ছে যে নাইমুল.কম, নাইমুল.কম ডট কম। এখন যদি সেভ করি, এখন এই রিলেটেড যেগুলো জিমেল আছে, এই রিলেটেড বিজনেস মেলে তাদের কাছে আমাদের অ্যাক্সেস দিতে হবে, আদার্স হবে না। এখানে আসুন দেখেন আমাদের এইগুলো সব দেখেন ইয়ে দিচ্ছে, ওয়ার্নিং দিচ্ছে, দেখেন সবগুলো কিন্তু ওয়ার্নিং দিচ্ছে। এখন যদি চান, সাপোজ আমি একটা জিমেল অ্যাক্সেস দেবো, এখান থেকে ধরেন হচ্ছে যে অ্যানালাইটিক্স, অ্যানালাইটিক্স সোলজার, SOLDIO, অ্যানালাইটিক্স সোলজার @, gmail.com। এখন যদি আমি এখান থেকে জাস্ট অ্যাডমিনটা যে কোনো সিলেক্ট করে আমি ইনভাইট করে, দেখেন আমাকে আর অ্যাক্সেস দিতে দিবে না, আমাকে আর অ্যাক্সেস দিতে দিবে না, তার ইয়ে দেখে ওয়ার্নিং দেখাবে, এই যে দেখেন ওয়ার্নিং দেখাচ্ছে, তারা আমাদের এই ডোমেনটা অ্যাকসেপ্ট করতেছে না। এখন যদি আমি এখান থেকে সিকিউরিটিতে আবার আসি, এখান থেকে আমি যদি বলি যে ভাই আমার এই ডোমেনের পাশাপাশি আমি আদার ডোমেন দেবো, জিমেল.কম ডোমেনটা দেবো, GMAIL, জিমেল.কম ডোমেনটা দিব, তাহলে আমাদের জিমেল.কমটা ডোমেন যেটা আছে ওইটা আমাদের অ্যাপ্রুভাল করবে। আবার ক্লিক করি অ্যানালাইটিক্স সোলজার, অ্যানালাইটিক্স SOLDIR, gmail.com। এখান থেকে আসেন, আবার ক্লিক করেন। এখন দেখেন আপনি যদি ইনভাইট দেন তাহলে আমাদের ইনভাইট চলে যাবে, চলে গেল, বুঝতেছেন? এখন যদি আমি এখান থেকে আসি, এখান থেকে আমি আরো অ্যাড করি, ধরেন জিমেল দেখাইতে দিলাম, আমি যদি ইয়াহু দিই, ধরেন এখান থেকে হটমেল দিই, hotmail.com, আমাদের কিন্তু ওই জিমেলটা সাপোর্ট করে না, বুঝতে পারছেন? ওই জিমেলটা সাপোর্ট করে না। তো এখান থেকে আপনার সবসময় ট্রাই করবেন জিমেলটায় রাখার। ক্লায়েন্টটা যখন অ্যাক্সেস দেয় তখন এখান থেকে অপশন আসে ইয়ে করে দেবেন, এখানে আবার আসি, দিয়ে দিলাম, তখন আসলে দেখেন আমার সাপোর্ট করে না, তার সিকিউরিটির জন্য। এই দেখেন সাপোর্ট করে না। এখন দেখেন যতগুলো জিমেল নামে আছে সবগুলো ওয়ার্নিং আছে, সবগুলো ওয়ার্নিং মধ্যে আছে। তো এইভাবে আপনাদের এই সিকিউরিটি যেটা আছে অ্যালাউড ওভেনটা সেট আপ করে, বুঝতে পারছেন? এই হলো ভাই আজকের ক্লাস। এতটুকুর মধ্যে যাদের কোশ্চিন আছে বলতে পারেন। আর কোনো কোশ্চিন ভাই? হ্যালো, হ্যালো। না স্যার। নো স্যার। যেহেতু আপনারা আগের ক্লাসগুলো দেখছেন এই জন্য কোশ্চিন নাও থাকার কথা, এই জন্য ক্লাসগুলো দিয়ে দাও। আর এখান থেকে আপনারা চাইলে পরবর্তীতে এই যে অ্যাডমিন অ্যাক্সেস যেটা লেভেল, অ্যাডমিন অ্যাক্সেস জেনারেল এগুলো সব ইয়ে করতে পারবেন, এই যে দিতে পারবেন আলাদা করে অ্যাডমিন অ্যাক্সেস দিতে পারবেন, এখানে ক্লিক করে চেঞ্জ করা যায়। এখান থেকে এসে জাস্ট আমি রিমুভ করতে চাইলে এখান থেকে রিমুভ করে দিই, এখান থেকে রিমুভ, রিমুভ, বুঝা গেছে? এবার রিমুভ করতে হবে। জি স্যার। ক্লিয়ার ভাই? ইয়েস স্যার। জুনাদ ভাই, জি স্যার বলেন।
আপনি ওই যে ওদের করেন, ওই যে গুগল অ্যাকাউন্টটা ট্রাই করেন, ক্রিয়েট করা যায় কিনা একবার দেখা দেন। আচ্ছা আমি দেখতেছি, এটা মনে হয় এটার মানে অল্টারনেটিভ পসিবল কিছু না। আছে। আপনি গুগলে ট্রাই করেন, একটু রিসার্চ করে দেখেন। অল্টারনেটিভ বলতে হয় যে গুগল অ্যাড ম্যানেজার আছে, মানে এমসিসি অ্যাকাউন্ট আছে, আদারওয়াইজ অন্য কোনো অ্যাকাউন্ট নাই। আপনারা ট্রাই করে দেখেন। তবে অনেকবার ট্রাই করলে দিবে আর কি। আমিও ট্রাই করছিলাম কিছুদিন আগে, অনেকবার ট্রাই করার পর অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিচ্ছি আর কি। ট্রাই করে দেখেন। এমসিসি অ্যাকাউন্টে সব করা যায় তাই না? এমসিসি অ্যাকাউন্টে সব করা যায়। আর দেখাবো। এখনই বলতেছে, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, ক্লাস শেষ করে দেবো তারা। হ্যালো। আচ্ছা আমার আপাতত কোনো কোয়েশ্চেন নেই স্যার। আচ্ছা। আর আরেকটা ভাই, ওই যে আমাকে হোয়াটসঅ্যাপ এসএমএস করছিলেন ওই শপিফাই ওয়েবসাইটের প্রবলেম নিয়ে, কি আসলে উনি? রাতের বেলা আমাকে সার্চ দিন, আমি ওটা দেখে দিছি। আচ্ছা, আপনাদের হোমওয়ার্ক এটা হয়, অ্যাকাউন্টটা ভিডিও দেখেন অনেকবার। আপনারা এখান থেকে ইয়াটা করেন, তারপরে অ্যাকাউন্টের নাম চেঞ্জ করেন, অ্যাডভার্টাইজার ভেরিফাই এটা আপনাদের করতে পারবেন না, তারপরে বিলিংটা করতে পারবেন না, জাস্ট এগুলো দেখেন। আর এই যে কিভাবে অ্যাক্সেস দেয় স্ক্রিনশট দিয়ে পোস্ট করেন, আর নেমটা চেঞ্জ করে দেখায়, এই দুইটা দেখালেই হবে। আর বাদ বাকিগুলো আপনার হচ্ছে যে এগুলা হচ্ছে করেন, তার আপনার ভিডিও গুলো দেখেন। কারণ এগুলো তো আমাদের হাতে নাই ভাই, এগুলা ক্লায়েন্টের পাশে করতে হবে, এটাও ক্লায়েন্টের স্যার পাশে এই করতে এই যে হবে। দুইটা দুইটা হাউ টু অ্যাক্সেস গুগল অ্যাডস অ্যাকাউন্ট, এটা এইগুলো দেখাইতে হলে তো আমাদের লাগবে, অ্যাকাউন্ট লাগবে না? হচ্ছে ওই যে যদি আপনাদের করতে পারেন আজকে তাহলে দিন, তাছাড়া এমসিসি অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করো তখন দেখেন, সমস্যা নেই। আর স্যার আরেকটা বিষয় যে আপনি আপনার দেখলাম যে আপনার স্ক্রিনের মধ্যে গুগল ট্রান্সলেশনটা কিভাবে সেট করছেন, মানে মাউস ধরে বাংলার উপর ধরলে সেটা বা আচ্ছা, ইংলিশের ওইটা উপর ধরলে মানে সেটা জানেন না, ইংলিশ। ওইটা জানেন না। না, ওটা একটু দেখা দিলে ভালো হতো। আচ্ছা দেখাইতেছি। নতুন তো ভাই, এই জন্য একটু প্রবলেম হচ্ছে আপনাদের, সমস্যা নাই, আমি দেখাচ্ছি। তো আর এইটা অনেকে করার এমন জন্য আছে, বুঝি নাই ভাই। অনেকে এমন আছে স্যার নতুন কম্পিউটার ইউজ করতেছে। আচ্ছা, তো এইটা ইউজ করার জন্য ভাই গুগলের হচ্ছে কিছু এক্সটেনশন আছে, বোঝা গেছে? এক্সটেনশন ম্যানেজার আছে, এখানে ক্লিক করেন, দেখেন এখান থেকে গুগলের সেটিং এ যাবেন, মোরে যাবেন, মোরে যাওয়ার পরে এখান থেকে দেখেন আর ডেভেলপার টুলস না, ডেভেলপার টুলসে যান। আচ্ছা এটা না, সরি এটা না। এখান থেকে আমাদের এক্সটেনশন নামে একটা অপশন আছে, এই যে সেটিংস এর মধ্যে সেটিংসে যান। সেটিংসে যাওয়ার পরে এই যে এক্সটেনশন দেখেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এদের একটা প্ল্যাটফর্ম আছে এক্সটেনশনের, এখান থেকে ডেভেলপটা অন করে দেবেন, এই যে ডেভেলপার মোড এটা অন করে দেবেন। অন করে দিলে এখান থেকে আপনাদের এখানে কিছু করতে হবে না, এখান থেকে জাস্ট চলে যাবেন। যাওয়ার পরে আপনারা ব্রাউজারে আসবেন, লিখবেন যেটা যে ধরনের এক্সটেনশন নেবেন, এটা বলে এক্সটেনশন। জাস্ট এখানে সার্চ করুন গুগল ট্রান্সলেট, গুগল টি আর ট্রান্সলেট, গুগল ট্রান্সলেট এক্সটেনশন। এখান থেকে লিখবেন EXTEN এক্সটেনশন, লিখে সার্চ করলে গুগলে অনেকগুলো এক্সটেনশন দেখাবে। তার মধ্যে প্রথম যে লিঙ্ক আছে এখানে ক্লিক করেন, করার পরে আমি লিঙ্ক আপনি দিয়ে দেবো। এটা এই যে একটা এক্সটেনশন দেখতেছেন গুগলের, এটা আপনারা ইউজ করবেন। এখান থেকে জাস্ট লিঙ্কটা আমি দিতেছি আপনাদের গ্রুপে এখনই। এখান থেকে জাস্ট আপনারা এই যে অ্যাড আছে এখানে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করে এখানে অ্যাড এক্সটেনশনে ক্লিক করবেন, করার পরে গুগল অটোমেটিক্যালি আপনারা এটা ডাউনলোড করে আপনাদের ব্রাউজারে এখানে এই অপশনে নিয়ে চলে আসবে। এখানে দেখেন ডাউনলোড হচ্ছে। এখন আপনারা এটা এইভাবে ভিজিবল করার জন্য এখানে ক্লিক করা, এটা পিন আছে দেখেন, পিন অপশন, এই পিনে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এটা আপনাদের এখানে চলে আসলো। এখন আমাদের দেখেন যা মার্ক করবো, এখন এখানে ধরেন এখানে আসে, আসলে মার্ক করি। এখন দেখেন এখানে ক্লিক করলে তারা ইংলিশে দেখাবে, বুঝা গেছে? এখন আমাদের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে হবে, যেখানে ক্লিক করার পর করার পরে অটোমেটিক ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হবে। তো এখান থেকে আমাদের এই অপশনে আসবেন, এখান থেকে এক্সটেনশন অপশনে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, করার পরে এখান থেকে বাংলা দিবেন। এখানে বাংলা আছে, এই যে বাংলা, সেভ করে দিয়ে দিবেন। তো স্যার সেভ করে দেওয়ার পরে যা আছে এখানে, যা আছে প্রপোজাল থাকবে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখন আপনারা আসেন, এখানে জাস্ট মার্ক করেন আর এখানে ক্লিক করেন, আমার চলে আসলো। বুঝতে পারছেন? অথবা চাইতেছেন এই ফুল ড্যাশবোর্ড আপনার বাংলা করবেন, এখানে ক্লিক করেন, এইখানে ক্লিক করবেন, ট্রান্সলেট এখানে পেজ করবেন। এই পেজে ক্লিক করলে, আচ্ছা এটা মনে হয় চেঞ্জ করতে সিস্টেমটা, এই পেজটা বাংলা করা যায় আর কি। এখানে ক্লিক করতে আরেকবার দেখি। আচ্ছা ফ্রম ট্রান্সলেট, এখান থেকে আমাদের যাইতে হবে প্রথমে ফ্রম ওপেন ল্যাঙ্গুয়েজ,
অ্যানাদার পেজ, সিলেক্ট ল্যাঙ্গুয়েজ। এখান থেকে আমরা আসি, এখানে একটা মার্ক করি। এখান থেকে আপনি এখান থেকে ট্রান্সলেটে ক্লিক করলে ওদের একটা ট্রান্সলেট অপশনটা ইউজ হতো। দেখেন এখান থেকে ট্রান্সলেট ওয়েবসাইট চলে আসলো একটা, ঠিক আছে। এখান থেকে আপনারা ইমেজ আপলোড করতে পারেন, ইমেজ ট্রান্সলেট করতে পারেন, ডকুমেন্ট ট্রান্সলেট করতে পারেন, ওয়েবসাইট ট্রান্সলেট করতে পারেন। ধরেন একটা ওয়েবসাইট লিঙ্ক দিলাম, যে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক কি এমডি নাইমুল, এমডি নাইমুল লিখে সার্চ করে আমাদের ওয়েবসাইট চলে আসবে এখানে। এই যে আমাদের নিচে দিকে ওয়েবসাইট আছে, ধরেন mdnaimul.com, এই যে ওয়েবসাইটটা, এটা আপনি দেন এখানে, এখানে দেন, দিলে এখান থেকে এরা এটা হচ্ছে যে ট্রান্সলেট করে ইয়ে করেন, এবং ফুল ওয়েবসাইটটা তারা বাংলা করে ফেলবে। আমাদের কোন ল্যাঙ্গুয়েজ ছিল, বাংলা, এই যে বাংলা আছে, তারা দেখেন এখান থেকে ডিরেক্টলি এই যে বাংলা করে ফেলবে, তাই আপনি এখন পড়তে পারবেন। আমি ভাই আগে প্রথম যখন কাজ করা শুরু করছিলাম তখন ভাই ইংলিশ বুঝতাম না, এইভাবে পড়তাম, মানে যখন ব্লগ করতাম এইভাবে পড়তাম। বুঝা গেছে? এইভাবে আপনার বাংলা করে ওয়েবসাইট করতে পারেন, যারা একটু ইংলিশ কম বুঝেন করে দেখতে পারেন। বুঝা গেছে? এই আর কি ভাই, বুঝেন নাই? এখন আপনারা এখান থেকে জি স্যার। অর্গানিক দিতে পারেন, অথবা এখান থেকে ট্রান্সলেট দিতে পারেন, এখান থেকে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারেন। ধরেন এই ল্যাঙ্গুয়েজ আমি দিতেছি হচ্ছে ডাচ ল্যাঙ্গুয়েজ, দেখেন চলে আসলে ডাচ ল্যাঙ্গুয়েজ চলে আসবে। এখান থেকে সেটেশন স্যার আপনি তাহলে আমরা প্রথমে কোথায় যাব? আমরা প্রথমে গুগল অ্যাকাউন্টে সেটিং এ যাব, তাই তো? এখান থেকে সেটিং এসে, এখান থেকে সেটিং এসে এখান থেকে আপনারা জাস্ট ডেভেলপার মোড অন করে দেবেন, এক্সটেনশনে ক্লিক করবেন, এখান থেকে ডেভেলপার মোড অন করে দেবেন। দেওয়ার পরে ওই ভিডিওটা দেখে নেবেন, তবে তাহলে হয় ভাই। ভিডিওটা কিন্তু রেকর্ড করা আছে, কিন্তু দেখে নিন তাহলে হবে। এখান থেকে ল্যাঙ্গুয়েজ চুজ করতে পারেন, এখান থেকে আপনারা ধরেন এই ল্যাঙ্গুয়েজ দিলেন, এই ল্যাঙ্গুয়েজ হয়ে গেল। এই সিস্টেম ভাই, দুই একবার প্র্যাকটিস করলেই আপনারা পারবেন। জি স্যার। জি স্যার। দেখেন তাহলে আরো এক্সটেনশন আমি দেখাবো, এক্সটেনশনের ক্লাস আছে আমার। এই যে গুগল অ্যাডস এর রিপোর্ট করতে গেলে, আর তারপরে হচ্ছে যে গুগল ট্যাগ ম্যানেজার করতে গেলে অনেকগুলো এক্সটেনশন ইউজ করতে হবে, দেখাবো, সমস্যা নেই। তো ভাই আপনাদের হোমওয়ার্ক ওইটা থাকলো, করেন। যেহেতু আসতে পারবেন না, যেহেতু আপনাদের গুগল অ্যাকাউন্ট নাই, নেক্সট ক্লাসে করেন, এটা হোমওয়ার্ক। ঠিক আছে ভাই, ভালো থাকেন, বেঁচে থাকলে কথা হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ।